নমস্কার, মন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি এখন আছি যাদবপুর কেবিসি হসপিটালে, আর এখান থেকে আমার শ্বশুরমশাইকে এখন নিয়ে যাব ঠাকুরনগর ক্যান্সার হসপিটালে। তো আমাদের অ্যাম্বুলেন্স চলে এসছে, আর এখন অ্যাম্বুলেন্সে তোলা হবে সম্পূর্ণ পর্ব। এদিকে এই দাঁড়িয়ে আছে আমাদের অ্যাম্বুলেন্স, আর ভিতরের থেকে পেশেন্টকে নিয়ে আসা হচ্ছে। এই যে আমরা এখন অ্যাম্বুলেন্সের মধ্যে আছি, আর এখানে আছে প্রশান্তদা আছে, মাসিমা আছে, আর আমি আছি, আর দুটো দিদি আগে চলে গেছে, আর একজন মাসি আগে চলে গেছে, আর একজন মেশ। তো আমরা এখন ঠাকুরনগর ঠাকুরপুকুর হসপিটালে যাব। দুই জায়গায় হসপিটাল থেকে রিটার্ন দিল, লাস্টে এই নার্সিংহোমে ভর্তি করা হলো। এই যে ঋত্বিক ক্লিনিক ও নার্সিংহোম, এইখানে ভর্তি করে দেওয়া হলো। কালকে 10টার সময় এসে আবার দেখতে আসা হবে। এটা শিয়ালদা থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো আমরা এখন ভর্তি করা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা স্টেশনের দিকে যাব। ওরা আসছে, তো আসলে আমরা হেঁটে হেঁটে যাবো স্টেশনে, আর ট্রেনটা ধরবো। তো আমি এখন আছি ক্যানিং, আর ক্যানিং বাসে উঠে গেছি। আমি এখন বটখালি নামবো। আগামীকালের রাতের ভিডিও দেখেছেন, আর ক্যানিংয়ে প্রচুর সাউন্ড বাজছে। ক্যানিংয়ে একটা খেলা হচ্ছে, টুর্নামেন্ট ফুটবল খেলা হচ্ছে। তো আমি এখন যাব সুন্দরবন। আমি এখন বাসের মধ্যে সামনে বসে আছি, আর এখন তো ক্যানিং সামনে থেকে দেখাতে পারবো, সুন্দরভাবে ভিডিও করতে পারছি এখানে। আগামীকাল রাতে 11টার সময় আমার শ্বশুরমশাইকে ক্যান্সার হসপিটালে ভর্তি করেছি, আর সেখান থেকে বাড়ি ফিরতে 1টা বেজে গেছে। আর সারাদিনের কোনো ভিডিও বানাতে পারিনি, আর এখন আমি যাব সুন্দরবন মুনমুনকে আনতে। তো আগামীকাল মুনমুনকে নিয়ে চলে আসব। আর এই যে ক্যানিং ব্রিজ পার, এই যে ক্যানিং নদী, এই যে ক্যানিং নদী। কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। রাত হয়ে যাবে আমার যেতে। এই ক্যানিং নদীটা অনেকটাই বড়, ব্রিজটাও যথেষ্ট বড়। ব্রিজটা শেষ হয়ে গেল। তো আগামীকাল শ্বশুরমশাইকে নিয়ে দুটো হসপিটাল থেকে রিটার্ন করে লাস্টে ভর্তি করতে হলো নার্সিংহোমে। তো প্রথমে নিয়ে গেলাম আমরা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে। তো ওইখানটায় যা রিমান্ড করলো সেখানে ভর্তি নিল না। তারপরে নিয়ে গেলাম আমরা পিজি হসপিটালে। তো পিজি হসপিটালেও ভর্তি নিল না রাত্রে। ক্যান্সার পেশেন্ট রাত্রে ভর্তি হবে না। তো ওখান থেকে নিয়ে গেলাম আমরা শিয়ালদায় একটা নার্সিংহোমে, সেখানে ভর্তি করে দিলাম। আর আজ সেখানে গেছে আমার বড় ভাইরা ভাই, মানে তো ওনার কাছে ফোন করেছিলাম, কথাবার্তা হলো, উনি বিল পেমেন্ট করে চলে এসছে বাড়িতে। এটা হলো চুনোখালি মোড়, আর এখান থেকে বাসটার ডান দিকে টার্নিং নেবে। তো এখনো পর্যন্ত লাইটের আলো আছে, দেখতেও ভালো লাগছে। 4:30 বাজে।
মাসে সুন্দরবনে ভ্রমণটা বেশি হয়। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সুন্দরবনে বেড়াতে আসে। সুন্দরবনটা খুব একটা ভালো বেড়ানোর জায়গা, ওই জন্য সবাই সুন্দরবনে বছরের শেষে এরকম ঠান্ডার দিনে এদিকে একটা বাস চলে আসছে গদখালি থেকে, আর আমরা ক্যানিং থেকে যাচ্ছি। সামনে বসতে পেরেছি বলে আজকে ভিডিওটা করতে পারছি, সামনে দৃশ্যগুলো। সব দিন তো আর সামনে বসা হয় না, আজকে ভালো করে ভিডিওগুলো করতে পারছি। আর এবার সামনে আসবে সোনাখালি ব্রিজ। সোনাখালি ব্রিজটাও ভিডিও করে দেখাতে পারবো আপনাদেরকে। দারুণ লাগছে, সামনে বসে দেখতে দেখতে যাচ্ছি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এটাকে বলা হয় বাসন্তী হাইওয়ে। আর এই রাস্তাটা যদি আমি সকাল 10টার মধ্যে যেতে পারতাম, তাহলে চারিদিকের দৃশ্যগুলো আরও অনেক ভালো দেখাতো। তো আমি ফোনে জানিয়ে দিয়েছি বড় বৌদিমণিকে যে আমি রাত হলেও আমি সুন্দরবনে আজ পৌঁছে। তো বৌদি বললো, দেখো খেয়া পার হওয়ার ব্যাপার আছে, খেয়া কোন টাইমে আছে সেটা একটু ফোন নিও, আর তারপরে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো। রাত বেশি ঘুরলেও তো হচ্ছে এখন। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ গেলে আর দেখা যাবে না। মানে সোনাখালি ব্রিজটা যদি পার হয়ে যায়, তারপর আর কিছু দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে। এখনই অনেকটা অন্ধকার হয়ে গেছে। চলে এসেছি সোনাখালি মোড়। এবার এখান থেকে সোনাখালি ব্রিজটা পার হবো। বাসটা এখানে দাঁড়িয়ে গেছে। এই যে সোনাখালি ব্রিজের ওপরে উঠবো সামনে থেকে। এখন তো চারিদিকে অন্ধকার, ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই সোনাখালি ব্রিজ আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়ে গেছে। বর্ষা ব্রিজটাও হয়ে গেলে আরো সুবিধা হয়ে যাবে। আমরা গদখালির কাছাকাছি চলে এসেছি। চারিদিকে অন্ধকার নেমে এসছে। এবার খেয়া পাড়াবো গোসাবার। এই যে গদখালি পেট্রোল পাম্প। এখন বাজে 5টা, কিন্তু অন্ধকার নেমে এসছে। চারিদিকে ঘন কুয়াশা এসে গেছে। এই যে গদখালি নামবো এখন, আর চারিদিকে দেখছি টুরিস্ট গাড়ি সব পার্কিং করা রয়েছে। আর এখনো পর্যন্ত লোকজন সুন্দরবনে যাচ্ছে। এখনো দেখছি সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও যাচ্ছে মানুষজন। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। চারিদিকে গাড়ি সব পার্কিং করা রয়েছে। ওইদিকে দেখলাম আরও প্রচুর গাড়ি পার্কিং করা। যে সমস্ত মানুষরা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসে, এই গদখালিতে পার্কিং করে, আর তারপরে এখান থেকে বন জঙ্গল ভ্রমণ করতে যায়।
এই যে সন্ধ্যাবেলা এখানে চপ বেগুনি ভাজা হচ্ছে ফুরলি, এখান থেকে দুটো চপ নেব। আর ঠান্ডার মধ্যে গরম গরম চপ খেতে ভালো লাগে। এই যে দুটো আলুর চপ নিয়ে নিলাম, খেয়ে বসে বসে খাবো। আর ফেরিঘাটের কাছে চলে এসেছি, এখানে এই যে ভুট্টা ভাজা হচ্ছে। নদীর দৃশ্যটা দেখবো এখন। এই যে খেয়া মনে হচ্ছে চলে এসছে, দেখি চারিদিকে পুরো ধোঁয়া কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক। এদিকে একটা লাক্সারি বোট যাচ্ছে, ছেড়ে দিয়েছে ফেরিঘাট থেকে। নদীটা দেখলে যেন মনটা ভরে যায়, অসাধারণ লাগছে। ওপর থেকে একটা গান ভেসে আসছে। যে আলু সবজি সমস্ত কিছু এই ফেরিঘাট থেকেই পার হয়ে যায় ওপারে। এদিকে একটা টুরিস্ট বোট দাঁড়িয়ে আছে, ছেড়ে চলে যাবে জঙ্গল ভবনে। খেয়াটা ছেড়ে দিয়েছে, আর একটা খেয়া ঢুকে পড়েছে। আর রাতের দৃশ্যটা দেখুন, নদীর লাক্সারি বোটগুলো একের পর এক আসছে জঙ্গল ভ্রমণ করে। আর আমি গোসাবায় গিয়ে বড় বৌদিকে ফোন করবো যে আমি গোসাবায় পৌঁছে গেছি। রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এপার ওপার কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর অন্ধকার হয়ে গেছে। তো কয়েকটা বোট, লাক্সারি বোট আসছে, দেখতে পাচ্ছি অনেক দূর থেকে। গোসাবার পরে চলে এলাম, আর এবার নামবো গোসাবাতে। নেমে এখান থেকে টোটো গাড়ি ধরবো। এখান থেকে বাচ্চাদের জন্য একটু মিষ্টি নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছি আমাকে দাদা, এই যে নিয়ে নিলাম। এটা হলো গোসাবা বাজার, অনেক বড় বাজার গোসাবার, সমস্ত কিছু পাওয়া যায় এখানে। যে গোসাবা বাজার বিশাল বড় বাজার, সমস্ত কিছু গোসাবাতে পাওয়া যায়। আমাদের দয়াপুর থেকে কোনো কিছু নিতে হলে তো সবাই গোসাবাতেই চলে আসে। গোসাবা বাজারটা অনেক বড় বাজার, কলকাতা শহরের মতন বাজারটা পুরো। এখান থেকে দয়াপুর পাখিতলা যেতে গেলে দুই ধরনের গাড়ি পাওয়া যায়, এক টোটো পাওয়া যায় আর এক ইঞ্জিন ভ্যান। তো দেখি এখন কোন গাড়ি পাওয়া যায়। টোটো পেলে টোটোয় উঠে যাবো, নাহলে ইঞ্জিন ভ্যান হলে ইঞ্জিন ভ্যানে উঠে যাবো। এই যে আমি চলে এসেছি টোটো স্ট্যান্ডে, তো দেখছি এখন কোন গাড়ি পাওয়া যায়। আসায় মাত্র আমি টোটো গাড়ি পেয়ে গেলাম, আর টোটো গাড়িতে আমি উঠে গেছি। তো আমি এখন যাব পাখিরলা, আর পাখিরলার থেকে ফেরিঘাটে গিয়ে খেয়া পার হবো দয়াপুর।
এখানে দেখছি ফুচকার দোকান বসেছে, আর এদিকে একটা ম্যাজিক গাড়ি যাচ্ছে। এখানে সব গাড়িও চলে দেখছি। রাস্তাঘাট মোটামুটি ভালো মুর্শিদাবাদে। টোটো থেকে নামলাম, আর এই যে ফেরিঘাট, এই ফেরিঘাট আপনাদেরকে আগেও দেখিয়েছি আমি। আর আমি যাব অন্ধকার রাস্তা এখন দেখছি। আর এই ঘাটটায় অনেক জায়গায় দেখছি ফুটো রয়েছে, এই জন্য একটু লাইট ছেলে যাচ্ছে। লাইট এখানে জ্বলছেও বা দেখছি একটা, আর এদিকটা অন্ধকার পুরো। আমি এখন ফেরিঘাটে ফেরি পার হব, দয়াপুরের পাড়ে যাব। এই যে এই জায়গাটা খুব খারাপ পরিস্থিতি আছে, আর এই অন্ধকারে এখানে যদি পা পড়ে যায় তাহলে ভীষণ ক্ষতি হতে পারে। চারিদিকে দেখছি টুরিস্ট বোট ভর্তি। এখানেও একটা ফাঁকা ফুটোর হয়ে গেছে। রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এইসব টুরিস্ট লাক্সারি বোটগুলো যে দাঁড়িয়ে আছে, এটা সকালে টুরিস্টদেরকে নিয়ে আর জঙ্গল ভ্রমণে যাবে। এখন পাখিরোলা ফেরিঘাট থেকে খেয়ায় উঠেছি, আর এখান থেকে দয়াপুরের পাড়ে যাব। আর এদিকে সারি সারি লাক্সারি বোটগুলো এসে দাঁড়িয়ে আছে। এরপরে অনেক লজ রয়েছে, সেই লজে সবাই চলে যাচ্ছে। আবার সকালবেলা এখান থেকে এই লাক্সারি বোটগুলো করে সুন্দরবন জঙ্গল ভ্রমণ করতে যাবে। এই যে দাদার আপ্যায়নের কাছে চলে এসছে। এবার ডাকবো মাকে, বৌদিকে। কোথায় আছে, এই মাথায় আছে না ও মাথায় আছে? ডাকবো। ও বৌদি, বৌদি এখানে আছো? মা, মা ওই মাথায়? ও আচ্ছা। এই যে বৌদি রান্না বান্নায় ব্যস্ত আছে। কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। একটু আসতে, হ্যাঁ ঠিক আছে, মাংস ভাতই খাবো ভাবছিলাম। এটা আমাদের বাবুও উঠে পড়েছে। বাবু এতক্ষণ শুয়ে শুয়ে মনে হয় মোবাইল দেখছিল। না টিভি দেখছিল সবাই এখানে এক জায়গায়। মা বলে আমার ঘুম আসছে বলে চলে গেছে, টিভি বন্ধ, আর 14 বার কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি এখন ওই মাথার দিকে তাহলে একটু যাই, হ্যাঁ ওদের সঙ্গে আগে দেখা করি। আমি এখন জলঘরের ওই দিকে যাচ্ছি, ওই মাথার দিকে। আর মা বাবা মুন ওই মাথার দিকেই আছে, গিয়ে ওদের সঙ্গে কথা বলবো, তারপরে ফ্রেশ হব আমি। আর আসার সাথে সাথে বৌদি বলছে মাংস ভাত হচ্ছে। আমি বলি ব্যাস, খুব ইচ্ছা ছিল আর শীতের মধ্যে একটু রাতে মাংস ভাত খাবো। তো বৌদি বলছে আমি একটু রান্নাবান্নার দিকে ব্যস্ত আছি, তুমি যাও ওই মাথার দিকে। এখানে এলে মনটা পুরো ফ্রি হয়ে যায় একদম। মা বাবা এখানে আছে, আর মুনও এখন এখানে আছে। কালকে নিয়ে চলে যাব মুনকে, কেননা ওর স্কুলে ভর্তি হওয়ার ব্যাপার আছে। আপনারা সবাই জানেন একটা নতুন স্কুলে ভর্তি হবে। সবাই মুনকে একটু সাপোর্ট করবেন আর মুনকে একটু ভালোবাসা দেবেন। মা, ও মা, আজ দেখছি লজে কোনো গেস্ট নেই, ফাঁকা লজটা। গেস্ট আছে? ও আজ তার গেস্ট আছে, জঙ্গলে ভ্রমণ করতে গেছে, জঙ্গল থেকে এখনও ফিরিনি। আর এসে মাকে ডাকলাম, বাবাকে ডাকলাম, তো বাবা উঠে দরজা খুলছে। মা কি করছে বাবা? মা মুন সবাই শুয়ে আছে। মুনমুন ঘুমিয়ে পড়েছো? ও মুনমুন, মুন ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে। যাক আর ডাকবো না এখন। এই যে মুনমুনের ডাকার সাথে সাথে মুনমুন উঠে পড়েছে, আর বাবুও এই মাথায় চলে এসছে সাইকেল নিয়ে বসে আছে। বাবু বেশি ঠান্ডা লাগছে? ঠান্ডা? তা তুমি তো লেপের মধ্যে ছিলে, আর আমি দেখো একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে এলাম সুন্দরবনে। তোমার মা ফোন করেছিল, পাখিরালার পাড়ে ছিলাম যখন, তখন মা ফোন করেছিল যে তুমি কোথায়।
তো আমি বললাম আমি পাখিরোলার পারে আছি, মুনমুনকে নিয়ে আসতে যাচ্ছি। মা কবে আসবে? মা আসবে, তুমি আর গেলে তারপরে মা আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। একটু ভালো লাগলে কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা পর্বে।